সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। তিনি শুধু এনসিপির একজন কেন্দ্রীয় নেতা নন, গত এক বছরের বেশি সময়ে এনসিপির যে অন্তত কিছুটা হইলেও জনপ্রিয়তা বেড়েছে সেটার অন্যতম একজন ব্যক্তিত্ব। কেননা তাসনিম জারার কথাবার্তা এবং তার রাজনৈতিক মাঠের কর্মকাণ্ড তার প্রতি এবং তার দলের প্রতি মানুষ আকৃষ্ট হয়েছে, সেটার অন্তত প্রমাণ তিনি যে নির্বাচনের জন্য যে ডোনেশন চেয়েছেন সেখানেই আমরা পেয়েছি। তাসনিম জারা ঢাকা ৯ আসনের এনসিপির প্রার্থী, তবে তিনি এনসিপি থেকে পদত্যাগ করলেও নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন না। তিনি কোনো দলের হয়ে নির্বাচন করবেন না, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ওই আসনে নির্বাচন করবেন। হঠাৎ তাসনিম জারা কেন পদত্যাগ করলেন? শুধু তিনি নন, চট্টগ্রাম ১৬ আসনে এনসিপির প্রার্থী মীর আরশাদুল ইসলাম, দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, তিনিও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কেন এনসিপির এই নেতারা পদত্যাগের ঘোষণা দিচ্ছেন? এবং জানা গেছে অন্তত ৩০ জন নেতা পাইপলাইনে রয়েছেন যারা পদত্যাগ করতে পারেন। কি এমন ঘটনা ঘটছে এনসিপির ভেতরে? এনসিপির ভেতরে কে এমন খেলা খেলছে যার কারণে এই নেতারা পদত্যাগ করছেন? তাসনিম জারার মতো একজন প্রমিনেন্ট নেত্রী, যিনি হচ্ছে এনসিপিকে নেতৃত্ব তো দিচ্ছেন, এনসিপিকে সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে নেওয়ার অন্যতম কারিগর হিসেবে কাজ করছেন। তিনি একা নন, নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তারাও হচ্ছে এই পথের পথিক। কিন্তু হচ্ছে তাসনিম জারা অন্যতম একজন ব্যক্তি যাকে আসলে মানুষ অনেক বেশি পছন্দ করেন। সেই তাসনিম জারা চলে যাওয়া মানে এনসিপির ভাঙনের যে বড় ধাক্কা বা ভাঙন, যে হেভিওয়েট যে ভাঙন বা বড় পরিসরে যে ভাঙনের শুরুটা, সেটাই একটা প্রমাণ রাখে আর কি। বা এই যে ভাঙনের শুরুটা যে কত ভারী হইতে পারে সেটা তাসনিম জারার পদত্যাগের মধ্য দিয়েই তিনি বুঝিয়ে দিয়েছেন। আমরা জানি জামাতের সঙ্গে এনসিপির একটা জোটের আলাপ চলছে। ভেতরের খবর হইল ৩০ আসন নিয়ে মোটামুটি সমঝোতা হয়েছে। এখন মন্ত্রী, তারপরে হচ্ছে প্রধানমন্ত্রী, স্পিকার, এসব নিয়ে নাকি আলোচনা চলছে। এই যে যখন জামাতের সঙ্গে আলাপ আলোচনা চলছে, সর্বপ্রথম এনসিপির ৬ জন নারী নেত্রী প্রতিবাদ করেছেন এবং কেন্দ্রে বলেছেন এই জোটটি না করার জন্য। তারা কারা আগে একটু জানা দরকার। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা। তারা মূলত জামাতের অতীত ইতিহাস, জামাতের মুক্তিযুদ্ধের সময় ভূমিকা, যুদ্ধাপরাধী দল হিসাবে যারা এখনো প্রপারলি কোনো ক্ষমা চায়নি এবং নারীদের প্রতি জামাতের যে দৃষ্টিভঙ্গি, সেই কারণে এই দলটির সঙ্গে জোট না করার পক্ষে মত দিয়েছেন এবং এর প্রতিবাদও করেছেন। এটা তো গেল এই ৬ নারী নেত্রীর প্রতিবাদ। এনসিপির অন্তত ৩০ জন নেতা কেন্দ্রে চিঠি দিয়েছে, নাহিদ ইসলামকে চিঠি দিয়ে জানিয়েছে যেন এই জোটটি না করা হয়। তারা কারা আগে একটু নামগুলো বলি, তারপরে তারা চিঠিতে যেটা লিখেছে সেটা আরও ইন্টারেস্টিং। তারা হচ্ছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন, কেন্দ্রীয় সংগঠক আরমান হুসাইন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন, সংগঠক রফিকুল ইসলাম আইনি সহ ৩০ জন। তারা যেটা বলার চেষ্টা করছেন যে এই জামাতের সংগঠন ছাত্র শিবির, ছাত্র সংগঠন ছাত্র শিবির বিভাজনমূলক রাজনীতি করার চেষ্টা করছে এবং এনসিপির যে ছাত্র সংগঠন ছিল বাকছাস, এখন যেটা ছাত্র শক্তি হিসেবে রূপ নিয়েছে, সেই বাকছাসের সঙ্গে মুখোমুখি অবস্থান নিয়েছে এনসিপির এই জামাতের নেতা, এই শিবিরের নেতাকর্মীরা, এবং তাদের বিরুদ্ধে অপপ্রচার করেছে অনলাইনে নারীদেরকে, তারপরে ধর্মকে নিয়ে নানা ধরনের সামাজিক ফ্যাসিবাদ উত্থানের পেছনে কাজ করেছে তারা। আরও ইন্টারেস্টিংলি তারা লিখেছে সেই চিঠিতে জামাত ইসলামের রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা, সেই সময় সংগঠিত বিভিন্ন অপরাধ প্রশ্নে তাদের অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও আমাদের দলের মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। অর্থাৎ জামাতের যে রাজনীতি, সেই রাজনীতির কারণেই এনসিপির এই নেতারা জামাতের সঙ্গে জোট করতে চাচ্ছেন না। দলের কেন্দ্রীয় নেতাদের বা শিবির জামাত ঘেঁষা একটা অংশ এই জোট করার জন্য চেষ্টা করলেও এই নেতারা চাচ্ছেন না। বলা হচ্ছে জামাত ঘেঁষা যে নেতারা আছেন তারা চাচ্ছেন, এবং জামাতের থেকেও অনেক বেশি প্রলোভন দেখানো হচ্ছে, যার কারণে এনসিপির এই নেতারা প্রলুব্ধ হয়ে সেই জোটে যাচ্ছেন। এই প্রলোভনটা আসলে কি? জামাত আসলে এনসিপিকে বোঝানোর চেষ্টা করছে যে এই আগামী নির্বাচনে এনসিপি জামাতের জোট যদি হয়ে যায়, তাদের সঙ্গে ইতিমধ্যে আরও ৭টি দল রয়েছে জামাত ইসলামী এবং এনসিপি ছাড়া, তারা মিলে যদি একটা জোট করতে পারে তারা নির্বাচনে জয়লাভ করবে। কেননা মার্কিন একটা প্রতিষ্ঠান, যেটা বর্তমান মার্কিন যেই দলের সরকার ক্ষমতায় রয়েছে সেই দলেরই প্রতিষ্ঠান,
কিছুদিন আগে একটা জরিপ করেছে, সেই জরিপে জামাতের ভোট দেখানো হয়েছে 26%, বিএনপির দেখানো হয়েছে 30%, এনসিপির সম্ভবত 4 বা 5%, ইসলামী আন্দোলনের 4%। সব মিলিয়ে যোগ করলে জামাতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনের ভোট হয় 35%। অর্থাৎ এটা যদি হয়ে থাকে তাহলে তো বিএনপি ভোটে জিতবে না, এই 3 দল জোট করলে জিতে যাবে, যেটা আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে যেই জরিপ এসেছে সেই জরিপের ফল এক করলে তো এনসিপি এই জোটটি জিতে যাবে। তাহলে জামাত ইসলামের জন্য নির্বাচনে জয়লাভ করা সবচেয়ে সহজ কাজ হলো এনসিপি এবং ইসলামী আন্দোলনের সঙ্গে জোট করা। এখন সেজন্যই তারা টানছে কিনা সেটা একটা আলাপ এখানে রয়েছে, এবং নানা ধরনের এনসিপিকে বলা হচ্ছে যে এই জোটটি হলেই তারা নির্বাচনে জয়লাভ করবে, সরকার গঠন করতে পারবে। এটা তো গেলো একটা দিক, এনসিপিকে প্রলুব্ধ করা হচ্ছে, এবং এই প্রলোভনে যেই নেতারা পদত্যাগ করছেন, যেই নেতারা প্রতিবাদ করছেন, তারা কিন্তু এই প্রলোভনে পড়ছেন না। তারা চাচ্ছেন এনসিপি তৃতীয় একটা রাজনৈতিক শক্তি হিসেবে, আওয়ামী লীগ তো এখন নাই, বিএনপি বড় দল, বিএনপি নির্বাচনে হারলেও বড় দল হিসাবে থাকবে, এবং জামাত ইসলামী এখন দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি, এটা মানতে কোনো দ্বিধা নাই। জাতীয় পার্টির সেই অবস্থা এখন নাই, ভাগ হয়ে খান হয়ে গেছে। সেই ক্ষেত্রে জামাত ইসলামী যদি একবার ক্ষমতায় আসে, বিএনপি যদি একবার ক্ষমতায় আসে, এই দুই দলের প্রতি কিংবা এই দুই সরকারের প্রতি মানুষ অতিষ্ঠ হয়ে উঠবে। কারণ বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক কাঠামো এবং সামাজিক কাঠামো এবং যে অর্থনৈতিক কাঠামো, এখানে আসলে সরকার জনগণকে খুশি করা খুবই কঠিন। সেই জায়গায় এই সরকারের উপর অখুশি হওয়ার মধ্য দিয়ে এনসিপি একটা তৃতীয় শক্তি হিসাবে কিংবা এই দুই দলের অল্টারনেটিভ হিসাবে একটা তৃতীয় দল হিসাবে মানুষের পছন্দের তালিকায় উঠতে পারে। কেননা সরকার হয়তো তাদেরকে একবার চুজও করতে পারে, মানুষ তাদেরকে একবার চুজও করতে পারে যে তারা সরকারে আসুক, দেখি কেমন করে। সেই জায়গা থেকে এনসিপিকে ভাঙার একটা চেষ্টা হচ্ছে বলেও অনেকেই বলছেন। সেটা কীভাবে? ডিপ স্টেট কিংবা হচ্ছে এমন কিছু খেলা বাংলাদেশের পর্দার অন্তরালে চলে, যেগুলো আসলে মানে তারাই আসলে মূল খেলোয়াড়। তারা এমন কিছু খেলা খেলে, তারা রাজনৈতিক দলকে ভাঙতে পারে, তারা অন্য দলের নেতাকে ওই দলে নিয়ে আসতে পারে, যেগুলো আমরা শেখ হাসিনার আমলে দেখেছি। বিএনপির কয়েকজন নেতাকে তারা হচ্ছে নির্বাচনে নিয়ে গেছে, তৈমুর আলম খন্দকার, তারপরে হচ্ছে শাহজাহান ওমর, এরকম দেখেছি। তাদেরকে হচ্ছে পেছন থেকে খেলে হচ্ছে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং দল ভাঙার একটা চেষ্টা চালানো হয়। যেমন জামাতকে ভেঙে এবি পার্টি করা হলো, সেখানে ডিপ স্টেটের একটা খেলা ছিল বলে অনেকেই বলে থাকেন। সেই জায়গায় এনসিপি যদি তৃতীয় সম্ভাবনাময়ী বা ভবিষ্যতের একটা সম্ভাবনাময়ী দল হিসাবে এখন টিকে থাকতে পারে, তাহলে এটা জামাত যে দ্বিতীয় শক্তি তাদের জন্য সবচেয়ে বড় হুমকি। এনসিপি বিএনপি হতে আরও অন্তত 20 থেকে 30 বছর লাগবে যদি এনসিপি সেভাবে রাজনীতি করতে পারে। এনসিপির বিএনপি হইতে বা বিএনপির মতো বা আওয়ামী লীগের মতো বড় দল হইতে আরও কয়েক দশক লাগবে, এটা একেবারে নিশ্চিত। সেই জায়গায় সবচেয়ে বড় হুমকিটা হইল জামাতের জন্য। এনসিপি যদি দ্বিতীয় শক্তি হয়ে যায়, এটা জামাতকে তৃতীয় স্থানে নিয়ে যাবে। সেই জায়গা থেকে জামাতের একটা প্রচেষ্টা হচ্ছে এনসিপিকে শুরুতেই ভেঙে দেওয়া। সেই চেষ্টা চালানো হচ্ছে বলে অনেকেই আলোচনা করেছেন। আমি সামাজিক মাধ্যমে বিভিন্ন টকশোতে ব্যাপক আকারে মানুষ আলোচনা করছে যে এটা এনসিপিকে ভাঙার একটা প্রয়াসও হিসাবে দেখছেন তারা। সেই জায়গা থেকে এনসিপি কি আসলে সেই ভাঙনের দিকেই এগোবে, নাকি হচ্ছে এনসিপি নিজেদেরকে তৃতীয় শক্তি হিসাবে উত্থান করে বাংলাদেশে একটা ভালো রাজনীতি করে সামনের দিকে এগিয়ে যাবে, একটা বড় দলে রূপান্তরিত হবে, সেই চেষ্টা চালাবে? সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে এনসিপি যে জামাতের সঙ্গে এই নির্বাচনী জোটের আলাপ করছে, এটাই এনসিপিকে পিছিয়ে দিচ্ছে। কেননা জামাতের সঙ্গে যেই যাবে সেই এমন দুর্নাম গায়ে মাখবে, সেটা আসলে যেমনটা বিএনপি মেখেছে, যেমনটা ইউনূস সরকার মেখেছে, যেমনটা এনসিপিকে এখনও জামাতের বি টিম সি টিম বলা হচ্ছে, আর জোট করে ফেললে তো সেটা একেবারে জামাতের দলই বা জামাতের অংশই বলা হবে। সেই জায়গা থেকে এনসিপি এই ভুলটা করবে কিনা, কয়েকটি আসনের জন্য এই তাদের রাজনীতিটা মাটি করবে কিনা, সেটার জন্য দেখার অপেক্ষা করতে হবে। তবে এনসিপির একটা বড় অংশ জামাতের সঙ্গে এই জোট করতে চাচ্ছে না, সেটা এখন পর্যন্ত স্পষ্ট। এখন প্রশ্ন হলো, তাসনিম যারা পদত্যাগ করেছেন তিনি কি বিএনপিতে যাবেন কিনা? আপনারা অনেকেই প্রশ্ন করছেন। তিনি বিএনপিতে যাবেন কিনা সেই বিষয়ে এখনও ইঙ্গিত দেননি। তবে তিনি যদি রাজনীতি করেন, তিনি বিএনপিতেই রাজনীতি করবেন, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। এবং এনসিপির আরও যেসব নেতা পদত্যাগ করবেন, কেন্দ্রীয় নেতারা, তাদের বড় একটি অংশ বিএনপিতে যাবেন, এরকম কথাবার্তা রাজনীতিতে চলছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।